আসসালামু আলাইকুম রত্না লাইফস্টাইল চ্যানেল থেকে আমি রত্না সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিও দেখার জন্য। দূরে কিংবা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। 26 তারিখ থেকে আমার মেয়ের পরীক্ষা, এর জন্য পড়ালেখা নিয়ে একটু খুবই ব্যস্ত আছি। সারা বছর পড়ালেখা যেটা করেছে এখন যদি একটু ভালোভাবে রিভিশন না দিই, পরীক্ষাতে যদি ভালো রেজাল্ট না করে তাহলে তো মায়ের কষ্টের আর শেষ থাকবে না। এর কারণে প্রতিদিনই নিয়ম করে একটু সুন্দরভাবে পড়ালেখা নিয়ে ব্যস্ত আছি। এখন নয়, বরাবরই ব্যস্ত থাকি ওকে নিয়ে। এর কারণে ভিডিও দেওয়া মাঝে মাঝে এদিক সেদিক হয়ে যায়। যাই হোক, পড়ালেখা মেয়েকে একটু কমপ্লিট করালাম। আর এদিকে ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে এলোমেলো হয়ে আছে। কিছুদিন আগে বর্ষার সিজন গেছে, দেখেন আপনারা ড্রেসিং টেবিলের পিছনে সাদা সাদা জানি না মানে আর কি শ্যাওলার মতো এগুলো কি জানি উঠতেছে, যে কি বলবো, অনেকটা খারাপ লাগতেছে। আসলে আমার যে ক্যাবিনেট ওটাই কিন্তু এই সমস্যাটা হয় না, তবে ড্রেসিং টেবিলটাই হয়। আমার মনে হয় কি ড্রেসিং টেবিলের কাঠগুলা ভালো দিই নাই, একটু ঠকে গিয়েছি ড্রেসিং টেবিলটা বানাইতে যায়। তারপরেও কোনো ব্যাপার না, মন খারাপ করলে তো চলবে না, পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। এর কারণে এই যে লেগে পড়েছি সকাল থেকেই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার জন্য। আসলে ভিডিওতে অল্প কিছু দেখাচ্ছি কিন্তু বাকিটা অনেক কষ্ট হয় সম্পূর্ণ ভিডিও করতে গেলে, আপনাদের মাঝে দেখাইতে গেলে অনেকটাই বড় হয়ে যায় ভিডিও। কাজ করি আর এই ফাঁকে আমার আপুদেরকে একটা রিকোয়েস্ট করি, প্লিজ আপুরা আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছো, যদি ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল পুরনো আপু ভাইয়ারা আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমাকে এত সুন্দর সাপোর্ট করার জন্য আর সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। অনেক আপুরা অনেক সুন্দর কমেন্ট করে, যেটা পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। ড্রেসিং টেবিলটা কিন্তু অফ ক্যামেরায় ভালোভাবে গুছিয়ে নিয়েছি। আসলে সামনের পার্ট আচার গুছাইলেও থাকবে না, যেহেতু ছোট বাচ্চা আছে ও এলোমেলো করবে। এই যে এখন একটু কোনো রকম গুছিয়ে রাখছি, কিছুক্ষণ পর দেখবো যে না এরকম নাই, অন্যরকম হয়ে গেছে। এটা কোনো ব্যাপার না, বাচ্চা থাকলে এরকম হবেই। মাঝে মাঝে অধৈর্য হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে চিন্তা করি যে না এরকম করলে তো হবে না, ওরা তো ছোট মানুষ, বোঝে না। আর ভিতরে কি এমন জিনিস আছে, ড্রেসিং টেবিলের কয়েকটা ব্যাগ রেখেছি, আমার ছাইড ব্যাগ আর টুকটাক জিনিস। তোমার ভাইয়ার জিনিস তো প্রতিটা জায়গা থাকবে, ক্যাবিনেটে আছে, আলমারিতে আছে, আবার ড্রয়ারে, মানে সব জায়গা ছড়িয়ে ছিটিয়ে রাখতেই চাই। নিচের ওই পাটটা ওকে দিয়ে দিয়েছি। আর এদিকে এই যে আমার কিছু মাস্ক রেখেছি, এটাই সামান্য কিছু। আর আমি মেকআপের আইটেম কোনো কিছু আমার রাখিই না, আমি ওগুলা ব্যবহার করতে ভালোবাসি না। অনেকের মেকআপ দিয়ে ভরা থাকে, কিন্তু আমি একদমই ওটা অপছন্দ করি। তাড়াহুড়া করে ড্রেসিং টেবিলটা গুছিয়ে কিন্তু দুপুরে রান্নাও অফ ক্যামেরায় করে নিয়েছি। আজকে আর তোমাদের মাঝে দেখালাম না কি রান্না বান্না করেছি, প্রতিদিন যেহেতু ওটা দেখাই। আজ আমি জলপাইয়ের আচার বানাবো, ভাবতেছি এটাই তোমাদের মাঝে শেয়ার করব। এই বছর প্রথম বানাবো, আর আগে বানানো হয় নাই, অনেকেই বানিয়ে ফেলেছো কিন্তু আমি একদমই পিছনে পড়ে গিয়েছি। আর আমের আচার বলো বা অন্য কোনো কিছুর আচার বলো, কিন্তু সব থেকে পছন্দ আমার জলপাইয়ের আচার। এটা কিন্তু প্রতি বছরই আমি কম বেশি বানিয়েই থাকি। আচার বানানোর জন্য 4-5টা শুকনা মরিচ নিয়েছি, এগুলো আমি কড়াইতে টেলে নিব। আর আচার বানানোর জন্য তো অবশ্যই পাঁচফোড়ন লাগবে, পাঁচফোড়নও কিন্তু আমি কড়াইতে টেলে নিব। পাঁচফোড়ন যখন টালতেছিলাম এতটা ঘ্রাণ বেরোচ্ছিল, মনে হচ্ছে আচার বানানো প্রায় হয়েই গেছে। তোমার ভাইয়া তো বাহির থেকে এসে বলতেছে কি ব্যাপার, আচার কি বানানো হয়ে গেছে? তা আমি বললাম যে না বানানো হয় না, মাত্র পাঁচফোড়ন টালেছি, এর কারণে মনে হচ্ছে আচার বানানো হয়ে গেছে। তোমার ভাইয়া জলপাই এনেছে প্রায় 1 সপ্তাহের উপরে, বানাবো বানাবো করে বানানোই হচ্ছিল না। এর মাঝে কিন্তু কয়েকটা জলপাই আমরা খেয়ে নিয়েছি, ওই যে আগের ভিডিওতে দিয়েছিলাম, ছাদে বসে আর কি খেয়ে নিয়েছিলাম। আর অফ ক্যামেরায় আমি কিন্তু জলপাইগুলো সব সেদ্ধ করে নিয়েছি, এখন হাত দিয়ে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আসলে আমি এই আচারটাই পছন্দ করি, আস্তে আস্তে জলপাই থাকলে ওটা কেন জানি না ভালো লাগে না, এর কারণেই এরকমভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছিলাম। জলপাইয়ের আচার আমি মনে হয় সবার পিছনে বানাচ্ছি, অনেক আপুরা কিন্তু আগেই বানিয়েছে। তোমরা কে কে আপুরা আচার বানিয়েছো প্লিজ কমেন্টে জানাইতে পারো। আর কে কোন ধরনের আচার বানাইছো তাও জানাইতে পারো। অনেকেই কিন্তু তেলের ভিতর ভিজিয়ে রাখে জলপাই আমি দেখেছি, আবার একটু হালকা ছোট ছোট করে কেটে নেয়, ওভাবেও বানায়। মানে যার যেমন ইচ্ছা তেমন বানায়, তবে আমার যেমন ইচ্ছা আমি ঠিক তেমনই বানাচ্ছিলাম। আমি যে আজকে আচার বানাইতে আসছি, আচার যখন আমি মানে জলপাই যখন সেদ্ধ করেছিলাম তখন দেখি যে আমার সরিষার তেলই নাই, মানে আচার বানানোর জন্য মেন যে জিনিসটা প্রয়োজন সেটাই নাই। তারপর তোমার ভাইয়াকে আনিয়ে তারপরে এই যে বানাইতে আসছি। আর এই তেলটা এত ভালো, চুলায় দেওয়ার সাথে সাথে কেন জানি ফেনা উঠতেছিল, মানে বন্ধই হচ্ছিল না। আসলে খাঁটি সরিষার তেল চেনার কিন্তু একটাই উপায়,
যে তেলটা বেশি ফেনা ফেনা টাইপের হয় ওটা কিন্তু অরিজিনাল। বাড়ির থেকে যতবার তেল আনি ততবারই কিন্তু এরকম হয়, এখান থেকে কিনি ততবার কিন্তু তেল এরকম হয় না। তবে আজকের তেলটা বেশ ভালো, একটা আঙ্কেল নিজেদের আর কি সরিষা ভাঙ্গায় বিক্রি করতেছিল, তো ওখান থেকে নিয়ে আসছে এই তেলগুলা। আর আমি যে আচার বানাচ্ছিলাম কড়াইটা না অনেক ছোট হয়ে গেছিলো, তবে কিছুক্ষণ পরে কিন্তু আচার কমে আসবে, চিনি টিনি দেওয়ার পরে কিন্তু আরও একটু গলে যাবে। তবে এখন নাড়াইতে আমার খুব কষ্ট হচ্ছিল। ভিডিওর এই পর্যায়ে এসে আরও একবার আমার আপু ভাইদের রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। অনেক আপু ভাইরা আছে ভিডিওতে লাইক দিতে ভুলে যায়, এর কারণে আবারও একটু মনে করিয়ে দিলাম। আর আচারের ভিতর কিন্তু আমি এখন অল্প একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এটাই দিয়ে পুরো আচারটা আর কি বানিয়ে নেব, বাকি নামানোর আগে পাঁচফোড়ন দিলেই হয়ে যাবে। তো চিনি না আমি একবার দিয়েছি, এই যে এবার আর কি দিলাম, এর পরবর্তীতে আবার দিয়েছি, পরে আবার দিয়েছি, মানে চিনি যেন আমার কেন হচ্ছিল না, এত বেশি টক ছিল জলপাইগুলা যে আমার চিনি দিতে দিতে প্রায় চিনি শেষের পথে হয়ে গেছিলো। মানে কি যে একটা বলবো, বললাম যে কি আচার বানাচ্ছি যে চিনি দিচ্ছি, চিনিই হচ্ছিল না। আচার বানানো শুরু থেকে তো আমার মেয়ে আর তোমার ভাইয়া খেতেই আছে, তো বলতেছে, একবার বলতেছে লবণ হয় নাই, একবার বলতেছে হলুদ হয় নাই, একবার বলতেছে চিনি হয় নাই, তারপরে আরেকবার বলতেছে মানে তেল হয় নাই। মানে একটা বলতেই আসছিল, আমি একটা দিতেই আসছিলাম। তারপর যাই হোক অনেক কষ্টের পরে মনের মতন হয়েছিল আচারটা। আচার নামানোর কিছুক্ষণ আগে মরিচের গুঁড়া এবং পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু সময় নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। মেন জিনিসটা কিন্তু আমি দিতে ভুলেই গিয়েছি আচারে, সিরকা দিতে ভুলে গেছিলাম। সত্যি বলতে এত বড় একটা সিরকা নিয়ে এসেছে তোমার ভাইয়া, কিন্তু একদমই ভুলে গেছি দিতে। কোনো ব্যাপার না, নষ্ট হলে কিন্তু মনটা খারাপ হবে, তারপরেও কিন্তু এখন আর দিই নাই। সিরকা দিলে আবার অনেকটা সময় চুলায় রাখা লাগবে, এর কারণে দিতেই মন চায় নাই। আচার বানাইতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু খেতে অনেক মজা লাগে। এই যে বানিয়েছি অনেকটা সময় ধরে, আর বানানোর পর কিন্তু সব কষ্ট ভুলে গেছে যখন খাচ্ছিলাম, এতটা মজা লাগতেছিল। আর পরের দিন সকালবেলা আমি কিন্তু এই যে বয়ামে এখন তুলে রাখবো আচার, রাত্রেবেলা কিন্তু আমি বয়ামটা ধুয়ে রেখেছিলাম। আর এখন কিন্তু পানিও শুকাই গেছে বয়ামের, আর একটু মুছে নিব ভালোভাবে, যদি একটু পানি থেকে থাকে তাহলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যাবে। বয়ামে আচার তুলে আর আমি কিছু আপুদের নাম নিই, আসলে যে সকল আপুরা ভিডিওতে কমেন্ট করছিল ওই সকল আপুদেরই নাম পড়তেছি। মিস্ট হ্যাপি প্রধান আপু, নার্গিস খাতুন, শফিয়ার রহমান, হোম মেকার সাবিনা আপু, কুটুমবাড়ি আপু করেছে, ওই আপুটা 2টা আইডি দিয়ে আমাকে কমেন্ট করেছে আর কি, ওনার 2টা পেজ। রাজিয়া খান, তারপরে ইউএসসি বাংলাদেশি লাইফস্টাইল, হাসনা হেনা, রেইনবো লাইফ, শাম্মী আপি, মিস তানজিনা, লেলা খাতুন, মানে অনেক আপুরা করেছে। এমডি ইয়ামিন, আসলে একটা ছেলে বাবুর নাম দেয়া, আপুটা ভিডিও করে অনেক সুন্দর ভিডিও আপুর। মানে আরও অনেক আপু আছে যে কি বলবো, এত নাম নিলে তো ভিডিও শেষ হয়ে যাবে। স্বপ্না দেবনাথ, এই আপুটাও অনেক সুন্দর কমেন্ট করে। বাংলাদেশি ব্লগার মিতু, রিনা আক্তার, অনেক আপু। যাই হোক আজকে এই কয়টা আপুর নাম বললাম, তারপরে বাংলাদেশি ব্লগার নুসরাত আপুর নামটাও নিয়ে নিই। এই আপুটাও অনেক ভিডিও করতো আগে, প্রতিদিনই দিত, কিন্তু এখন হয়তো ব্যস্ততার কারণে দিতে পারে না। একটা পেজে যদি সব আপুদের নাম লিখতে পারতাম তাহলে হয়তো আরও সুন্দরভাবে পড়তে পারতাম, তবে আমি ভিডিও দেখতেছিলাম আর নামগুলা পড়তেছিলাম, এর কারণে একটু এলোমেলো হচ্ছিল। যাই হোক সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।